বডিটা মূল বডিটা থেকে বলা হচ্ছে স্ট্যাটর। এটা যেটা ঘুরবে সেটাকে রোটর। অনেক সময় বাইরেরটাই ঘুরে, ভেতরেরটা ফিক্সড থাকে। যেমন তোমার হলো ড্রিল মেশিনের দেখবা এইরকম, এরই ভিতরে কয়েল পাথর থাকে, সেটাই হলো স্ট্যাটর। হ্যাঁ, রোটর হলো ওটা। আর মোটর শ্যাফট স্যার, মোটর শ্যাফট, মোটর শ্যাফট, এই যে স্টার্টর আর রোটর মিলে হলো মোটর। এই মোটরটা যার সাথে যুক্ত আছে এটা হলো শ্যাফট। ঠিক আছে, এই ক্রাঙ্ক শ্যাফট, মোটর শ্যাফট, এইটুকু অংশকে যেটার সাথে যুক্ত আছে সেটা হলো মোটর শ্যাফট। মোটর শ্যাফট, হ্যাঁ, আর এই পাশে হলো ক্রাঙ্ক, যেটার সাথে যুক্ত হলো শ্যাফট। টোটালটাই হলো শ্যাফট। আর হলো ব্লোয়ার ফ্যান। ব্লোয়ার ফ্যান হলো এখানে অনেক এয়ার, এইগুলো একটু খাস কাটা থাকে। এটা খাস কাটা থাকে, এইটুক প্লেট একটা করছে, এটা একটা আলাদা প্লেট করছে। এই যে খাস কাটা, এর ভিতর দিয়ে বাতাসটা সাকশন করে নিচ্ছে, সাকশন করে টানে নিচ্ছে। তখন এই ছিদ্রের ভিতর দিয়ে এটা ঘুরতেছে, এর ভিতর দিয়ে অয়েল চুষে টানে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। এটাই ফ্যান খাস কাটা স্টোরে বসে দিচ্ছে না, এইটুকুতে এটা দেখছেন না, এটাই ফ্যান। এই আর এইটুকুতে খাস কাটাতেই তো বাতাসটা টানে নেবে। এটা যখন স্পিডে ঘুরবি। রুমের ভেন্টিলেটর এটা না রে ভাই, রুমের ভেন্টিলেটর ওখানে তো কয় পাখা থাকে? 5 পাখা। আবার কিছু রোটরের সাথে তোমার এই সিলভারগুলোই খাস কাটা থাকে, কতটুকু ছোট ছোট করে কোম্পানি ভেদে আর কি। যাই হোক, তুমি বেস প্লেট তো এটা। তুমি ছোট ছোট পাম্প খুলে দেখো, ওতে হালকা একটু না খাস কাটা থাকে, ওটা দিয়ে কিন্তু পানি টানে নাই। দেখছো এম্পোলার গুলো দেখছো, সেটা পাম্পের ছোট ছোট এরকম না মোটর গুলো যেগুলো আছে, দেখো না তাহলে দেখলে তোমার ধারণাটা আসবে। এই অল্প একটু খাস কাটাতেই তোমার শাসন করে টানে নেবে। এটা তো স্পিডে ঘুরতেছে 2200 RPM 1400 RPM স্পিডে। 3000। আর হলো বেস প্লেট এটা। বেস প্লেট হলো এটা, এই কেসিংটা যার উপরে আছে। আর অয়েল রিজার্ভার মানে এই যে যেটা অয়েল আছে আর কি। এখন দেখো স্যার, আমি চলে যাবো স্যার। এখন কাজটা কিভাবে করতেছে। এটা তো স্যার মানে ওই মোবাইলটা টেনে না, বাতাস থাকে স্যার নিচে। একটা জিনিস বুঝতে একটু ইয়ে থেকে গেল স্যার। বলো। স্যার এই দুইটার সংস্পর্শে মানে যখন চাপ সৃষ্টি করতেছে স্যার, তখন ছিদ্র মুখ কি স্যার আপনি বন্ধ আমি হয়ে যাচ্ছে? এই কাজটা ওটাই বোঝাবে, দাঁড়াও একটু এখন এই দাঁড়াও। কাজটাই বলবো। স্যারের বলা শেষ হোক, ও যেটা তারপর প্রশ্ন বলতেছে, করো। শাসন করা মানে কি, হাওয়া তুলে হাওয়া টানবি, পানি টানবি, যাওয়া সেটা টানার চেষ্টা করবি। ওর যতটুকু সক্ষমতা ওইটুকু পরিমাণে যেটা টানার সেটা টানবি। এখানে তোমার মোবাইলটা আছে, মোবাইলটা এদিকে টানে যাবে। ফিউন গ্যাস বাষ্প, সেটাও বাষ্প যতটুকু পরে এর মধ্যে ঢুকবে, তাতে সমস্যা নাই। এই দিকে টানে নিয়ে ওইদিকে স্প্রে। ফিউন গ্যাস এর ভিতরে লোড থাকে স্যার, এটা তেলের উপরে সীমাবদ্ধ। ফিউন গ্যাস ফাঁপা যত জায়গা থাকবে পুরো জায়গার মধ্যে সম্পূর্ণটাকে এই যে এইরকম যে টিউব দেখতেছো না, উপরে এটা সব তেলের এটা এই নিচে কম্প্রেসারের ভেতরে এই ফাঁপা জায়গাগুলো সব জায়গাতেই ফিউন গ্যাস থাকবে একটা নির্দিষ্ট পরিমাণে। বোঝা গেছে কথা? হ্যাঁ? স্যার মানে এই গ্যাসটা ঢুকলো এই পাইপ দিয়ে। কোন পাইপ দিয়ে ঢুকবে? এটা তো হ্যাঁ, এইগুলোতে ঢুকবে। এটা তো ঢুকবে স্যার। ঢুকে কোথায় থাকবে? এদিকে। হ্যাঁ, ভাই যাও যাও। এটা দিলে ঢুকবে স্যার। মানে তেলের সাথে গ্যাস মানে মিক্স করে না ভাই। বলিও না, একই সাথে দুইটা তিনটা কাজে যারা যুক্ত থাকে তাদের সমস্যা নেই। মানে ক্লাস পর্যন্ত কি যে একটা জটিল অবস্থা হয়ে গেছে। আমার বাধ্য হলে যে হয়ে যাওয়া সেন্সার নেওয়ার জন্য এই যে মাকে নিয়ে। স্যার কন্টিনিউ করেন স্যার, গেছে অসুবিধা নেই। আচ্ছা, এদিক দিয়ে গ্যাসটা ঢুকে গ্যাসটা কোথায় থাকতেছে? তোমার সাধারণ কনসেপ্টে এটা আবদ্ধ, এইভাবে আছে। পুরোটাই আবদ্ধ। এদিক দিয়ে গ্যাসটা ঢুকে, এখন তুমি এটা খুলে আর ভেতর দিচ্ছ, কোথায় থাকবে তাহলে গ্যাসটা? উপরে থাকবে স্যার। কই উপরে থাকবে? ওই এটার ভিতরে স্যার। এই পুরো চেম্বারটার মধ্যে গ্যাসটা থাকবে। থাকার পরে এই গ্যাসটা প্রসেসিং হয়ে এখন কোথায় যাচ্ছে সেটা দেখো। এই দিক থেকে গ্যাসটা ঢুকলো, ঢুকে এর ভেতরে আসলো, টেনে নিচ্ছে। জি স্যার। টেনে নিচ্ছে কিভাবে সেটা দেখো।
তাহলে সিলিন্ডারের মধ্যে যে গ্যাসটা থাকে সিলিন্ডার গ্যাস এটা চাপ হারানো অবস্থাতেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতদিন কি এই যে দেখো এখানে দুটো চেম্বার না, হেডের, জি স্যার। এটা একটা চেম্বার, একটা চেম্বার। হ্যাঁ। এই হেড এবং প্লেটটা কিভাবে আছে সেই অবস্থানটা দেখায়। এই যে এটা ভাল্ব স্প্রিং, জি স্যার। এই যে এটা এদিকে উপরে নিচে ওঠানো পরে তো নাকি পিস্টনের এই যে দেখো এখানে একটু ক্লিয়ারেন্স আছে না, একটু গ্যাপ আছে গ্যাপ আছে না হালকা, তাহলে এই স্প্রিংটা এইভাবে থাকবে। তাহলে এই যে পিস্টনটা, এই যে দেখছো কতটুকু ক্লিয়ারেন্স, একবারে সামান্য টপে ওঠার পরে মনে খালি চোখে বোঝা যাবে না, ক্লিয়ারেন্স থাকে আছে না। একটু ক্লিয়ারেন্স হচ্ছে, যেটা খালি চোখে একবারে বোঝা হয় না। সামান্য। যতটুকু ক্লিয়ারেন্স সেটা হচ্ছে এই যে প্লেটের যে রেশিওটা, ধরো এটা পয়েন্ট কত 23-24 গেজ না কত গেজ, এইটুকুই হলো ক্লিয়ারেন্স। এর বেশি ক্লিয়ারেন্স নাই। আর এটাই সেম সেম, এটা হলো এই পিস্টন এবং এই বডির সাথে একবারে মিল আছে। এটার উপরে এই যে শীটটার যে ক্লিয়ারেন্স, এইটুকুই হলো ক্লিয়ারেন্স, এখানে এইটুকু গ্যাপ। তাহলে এই যে সিলিন্ডারটা নিচে নামতেছে, তাহলে গ্যাসটা টানিয়ে নিচ্ছে কিন্তু এর মধ্যে। এরকম করবে। নেওয়ার পরে এটা যখন উঠতেছে তখন কি, আবার ওটা উপরে দিয়ে দিচ্ছে। এটা যখন উঠতেছে তখন এই যে প্লেটটা এখানে আছে, তাহলে ক্লিয়ারেন্স হলো এই শীটের গেজটুকু, এই 23 বা 24 সাইজ গেজটুকু ক্লিয়ারেন্স। তাহলে দেখো কত চাপ, তাহলে তাপটা কত হবে। এখন দেখো একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে পিস্টন এই যে যখন নিচে নামতেছে তখন হচ্ছে কি এই স্প্রিংটা কিন্তু এইভাবে ডাবে আসবে, ভিতর দিকে চলে। ভেতর দিকে যাবে, গেলে পরে হাওয়াটা ভিতরে ফ্রন্ট প্রবেশ টাওয়ার মধ্যে করবে। ঢুকে যাবে। হ্যাঁ। সেটা ঢুকতেছে কিভাবে সেটা দেখাচ্ছে। এই প্লেটটা এখানে আছে, এর উপরে আছে না? জি স্যার। একটু আগে, হ্যাঁ। আচ্ছা থাক, এটা হলো এটার উপরে। এখন আমার ঠিক আছে স্যার, ওইভাবে। এটা থাকতেছে এটার উপরে, হ্যাঁ হ্যাঁ। এই তো বসালাম। তাহলে এই যে ছিদ্রগুলো দেখছো, এই ছিদ্রটা এই ছিদ্র সেম না, এবং এখানে উঠতেছে। তাহলে এই দিক দিয়ে আমার এই যে এই দিক দিয়ে এই যে দেখো এই ছিদ্র আছে, এদিক দিয়ে ফ্রিয়নটা ঢুকতেছে, ইনটেক এই মাফলার। চেম্বারের মধ্যে বাষ্পীয় গ্যাসটা ঢুকছে।